এলাকায় জল জমাকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের। শানপুর জেলেপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতে জল জমে যায়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সে কারণে আজ ক্ষুব্ধ বাসিন্দারা ইস্ট ওয়েস্ট বাইপাস রোড অবরোধ করেন। খবর পেয়ে দাসনগর থানা ও ব্যাটরা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। প্রায় আধ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। জলের সমস্যা বহু বছর ধরেই হচ্ছে। হ্যাঁ, জলটা বাইরে জলে সেখানে শানপুর করে ঢুকছে। বহু দিনের সমস্যা হচ্ছে। আমরা সবাইকে জানিয়েছিলাম কী কী দেওয়া আছে, তাতে কিছু হচ্ছে না। গত বছরে বললো যে আমরা এসে ঠিক করে দেবো, এখন বলছে রাস্তা তোল অবরোধ ছাড়ো, আমরা 1 ঘন্টা সময় নিচ্ছি, দেখি কী হয়। থানা পুলিশ থেকে কাউন্সিলরকে জানানো হয়েছিল, সবাইকে জানানো হয়েছিল। এখানকার সমাধান কিচ্ছু করতে পারিনি এরা। হ্যাঁ, ওই জন্য আমরা পথ করছি, বাধ্যমূলকভাবে পথ করছি। ঘরে খাটে বসে আমরা ভাত খাচ্ছি। বিমল মেঘে। আজকে অবরোধ করেছি আমরা। আজকে প্রতি বছর এখানে জলের সমস্যায় ভুগছি, মানে এত বেশি জল ঢুকছে বাড়িতে, যেটা আগে ছিল না। প্রতি বছরই ঢুকতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে আরও বেশি জল মানে ঢুকছে বাড়িতে। মানে খুবই অসহায়ভাবে কাজকর্ম সব আমরা হচ্ছে না, সব কারখানা বন্ধ। ঠিক আছে, এবারে বাচ্চা নিয়ে সাপ ব্যাঙ ঢুকছে, এইসব নিয়ে এই পরিস্থিতি রয়েছে, হাঁটা চলা যায় না। আমরা চাই একটা কংক্রিট কিছু সলিউশন হোক। প্রশাসনকে জানানো হয়েছে, চিঠি আছে, তার সব কিছু এভিডেন্স রয়েছে। ঠিক আছে, ওনারা প্রতিশ্রুতি দেন, কিন্তু আমাদের কংক্রিট কাজ একটা চাই। আমরা চাই সবাই সুষ্ঠুভাবে একটা কংক্রিট কাজ আমাদের হোক। আমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে আমরা যেন একটা কংক্রিট ব্যবস্থা হোক, যেন সুস্থভাবে মানুষ জীবনযাপন করতে পারে। আমার নাম রাজা মুখার্জি। জলের সমস্যা বহু বছর ধরেই হচ্ছে। জলটা বাইরে জলে সেখানে শানপুর করে ঢুকছে। বহু দিনের সমস্যা হচ্ছে। আমরা সবাইকে জানিয়েছিলাম কী কী দেওয়া আছে, তাতে কিছু হচ্ছে না। গত বছরে বললো যে আমরা এসে ঠিক করে দেবো, এখন বলছে রাস্তা তোল অবরোধ ছাড়ো, আমরা 1 ঘন্টা সময় নিচ্ছি, দেখি কী হয়। থানা পুলিশ থেকে কাউন্সিলরকে জানানো হয়েছিল, সবাইকে জানানো হয়েছিল। এখানকার সমাধান কিচ্ছু করতে পারিনি এরা। হ্যাঁ, ওই জন্য আমরা পথ করছি, বাধ্যমূলকভাবে পথ করছি। ঘরে খাটে বসে আমরা ভাত খাচ্ছি। বিমল মেঘে।